গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল চলে আসলাম। এখন বাজে সকাল 8টা। তো 8টার মধ্যে দেখো আমার স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। কেন জানো? আজকে স্নান টান করে রেডি হয়েছি এই কারণে, আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। তো সীতা তো রামের জন্য 12 বছর অশোক ফুল খেয়েছিল, আর আমরা একদিন খাবো। তো এই দেখো আমার অশোক ফুল আর সোনামুগ এখানে ছোটা ছোটা করে, আর খাবো হচ্ছে এটা দিয়ে। এটা কি সকালবেলা নাম করতে নেই নাকি, তো এটা দিয়েই খাবো। তার আগে খাবো আমি হচ্ছে এটা। তো তারপরে খাবো জল, তারপরে খাবো চা। তো সেই জন্য যেহেতু শরীর খারাপ, বেশি আহ, জল না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায়, পেটে ব্যথা হয়, শরীর খারাপ করে। সেই জন্য আমি ভেবেছি সকালবেলা উঠে আগে স্নানটা সেরে নিয়ে আমি এটা খেয়ে নিই, জলটা খাবো। তো তাই রেডি হয়ে গেলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এটা খাওয়া, তারপরে চা খাবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? তো এই দেখো সারাদিন পর দুপুরবেলা খেতে এসেছি। দুটো রুটি নিয়েছি। আমার সত্যি বেশি রুটি ভাল লাগে না, দুটোর বেশি রুটি ভালোই লাগে না। হোটেলের রুটি হলে 4-5টা ভাল লাগে। আর আলু পটল কুমড়োর তরকারি, এই তরকারিটা আমার সত্যি খুব দারুণ লাগে। আর আসল কথা কি জানো, পেটে আমার যদি ভাত না থাকে আমার শুই থেকেও ঘুম আসে না। তো দেখো একদিন ভাত খাইনি, চোখ মুখ বসে কেমন হয়ে গেছে। আর তারপর এমনিতে সারাদিন তো খাইনি, সারাদিন পর এখন 3টের সময় আমি এই তরকারি দিয়ে এই রুটি খাচ্ছি। তো সঙ্গে জল নিয়ে নিয়েছি, ডাল হয়নি যেহেতু। আমি শুকনো খাবার সত্যি একদম খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর পেটটা মনে হচ্ছে আমার পাতালে পড়ে রয়েছে, আমার পেটে নেই। তো আমি খিদে সত্যি একদম সহ্য করতে পারি না, আর পেটের মধ্যে এইরকম ছুঁচোই কীর্তন করছে, খাবি আই করছে। তো এই দেখো খেলাম। তোমরা কি খাবে? তোমরা যদি খাও তা করো, করলে না তো তাহলে আমি খেয়ে নিলাম, কি আর করব বলো। তো সত্যি কথা বলতে না, আমি এই শুকনো জিনিস একদম খেতে পারি না, যার জন্য ভাত খেতে বসেও আমি এরকম এক গাল করে খাবার খাই আর এক ঢোক করে জল খাই। না আমার গলা দিয়ে নামতেই চায় না, মনে হয় গলার মধ্যে কেমন লাগছে। তো এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার মেয়েকে খাওয়াবো। তো বিকেলবেলা এই দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একটু আলতা, জামা কাপড় চেঞ্জ করতে বলতে আজকে শাখাগুলো একটু পরিষ্কার করলাম, মেয়ের স্কুলের ড্রেসটা ধুয়ে দিলাম। তো এই দেখো এখন আলতা পরতে বসেছি। আজকে অশোক ষষ্ঠী আর আমার বরের বার্থডে, দুটোর উপলক্ষেই। কি বলো তো, এগুলো দেখি কেমন পারো। কি করে জানবে তোমরা? তাই বলবে আমি বলে দিই তোমাদেরকে। তো এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো আমাদের এখানে মানে এই পাশের বাড়ি তিননাথ পুজো হয়। তিননাথ পুজো হয় প্রত্যেক বছরই, আমরা যাই, খেয়ে আসি। তো ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, মিষ্টি, তো এরকম দেয়। তো এবছর তো আজকে আমাদের ষষ্ঠী পড়েছে, অশোক ষষ্ঠী। তো আমরা খাবো না, তো যারা বসে খাচ্ছে আমার মেয়েকে খাই নিয়ে আসলাম। আর এই যে আমাদের জন্য প্যাকেট, যারা যারা খায়নি প্যাকেট করে দিয়েছে। আর আমার মেয়ে এই যে খেয়ে আসলো, এখন জামা কাপড়গুলো খুলি, ভীষণ গরম ধরে গেছে। এগুলো এখন আমি নেব, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এই দেখো আমার বরের আজকে বার্থডে। তো এই লুচি ভেজেছি, আরও ভেজেছিলাম, তো নিয়ে গেছে। আর এই দেখো পায়েস, অন্য কিছু খায় না, ট্যাক্কর তো ট্যাক্কর বরের জন্য ও আবার চালের পায়েস খাবে না, তো সিমুয়ের পায়েস দেখো শুকিয়ে গেছে। তো এইগুলো করেছি ট্যাক্কর বরের জন্য। বার্থডেতে লুচি আর সিমুয়ের পায়েস, চালের পায়েস খান না। তো করে সেরে সুরে নিয়ে গেছিলাম ঠাকুরবাড়ি বলছি, সরি, পুজোতে নেমন্তন্ন ছিল। তো এই আসলাম। তো এই দেখো এখন আসলাম, বাবা কি গরম ধরে গেছে, গরমে আর কিছু ভাল লাগছে না। তো ওখানে যাওয়াতেই সবাই খেতে বসো, আমি জানা খাবো না গো। তো এবারই কাকু কাকিমা ওরা গুছিয়ে দিল, তো নিয়ে আসলাম। তো আজকে বার্থডেতে, আজকে 20 তারিখ, 20 হচ্ছে চৈত্র মাসের 20 তারিখে এই যে আমার মহারানীর বাপের আজকে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডেতে সেই থেকে বসে বসে গরমের মধ্যে এগুলো করলাম, করে নিয়ে এখন আমি যেতাম না, যেহেতু আমি না গেলে আমার মেয়ে খাবে না, ওর জন্য আমার যেতে হলো, না হলে আমার কোনো ইচ্ছা ছিল না যাওয়ার। তো আমার ছেলেও গেল না, ছেলেও যাবে না, লজ্জা লাগে ওদের নাকি। তো ছেলের জন্য, আমার জন্য, আমার শাশুড়ির জন্য খাবার নিয়ে আসলাম। তো যাই হোক,
আজকে সারাদিন খাইনি, বুঝতেই পারছো। সেই সকালবেলা দুটো পরোটা খেয়েছি, দুটো কিসের ছেঁড়া পরোটা একটুখানি খেয়েছিলাম একটা মিষ্টি দিয়ে, বুঝতেই পারছো একটা মিষ্টি দিয়ে কতটুকু খাওয়া যায়। তারপরে তো দুপুরবেলা ওই দুটো রুটি খেলাম। আর এত জল টান হচ্ছে কি বলবো। আর পেটে ভাত না থাকলে সত্যি আমার ঘুমও আসে না। লোকে কি সুন্দর ভাত না খেয়ে দিনের পর দিন রুটি খেয়ে থাকতে পারে, আমি সত্যিই থাকতে পারি না, আমার এতটা কষ্ট হয় কি বলবো। তো মানে আজকে জানি না রাতটা কেমন যাবে। তো কালকে সকালে উঠে আগে আমি ভাত করব, ভাত করে খেয়ে তারপরে এই যে আমার মেয়ের জন্য চাল দিয়ে ডাল দিয়ে এত ভালোবাসে, আজকে আমি খাবো না, চাল দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, খেলো না, সেই ভাতগুলো রয়েছে কালকে ফেলে দিতে হবে, ছাগলকে দিতে হবে। তো এমন বদমাইশ মেয়ে, যেদিনকে আমি খাবো না সেদিনকে ওদেরও খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।